আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকে জুমার দিন। আল্লাহ তাআলা জুমার দিনের মধ্যে একটি খাস বিশেষ সময় রেখেছেন, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা বান্দা আল্লাহর কাছে যে কোনো জিনিস চাবে আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার মধ্যে একটি খাস সময় নির্ধারিত আছে, যে সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায় কোনো জিনিস, আল্লাহ সেটাকে রদ করে না। এখন এই বিষয় যে সে সময়টা ফুল সময়, সেটা কি ফজরের সময়, না যোহর, না আসর, না মাগরিব, না ইশা, না পুরো দিন, এই বিষয়ে মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম এবং উলামায়ে কিরামের বিভিন্ন রায় দিয়েছেন। তন্মধ্যে হতে আমি কিছু একটা আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা যদি ইনশাআল্লাহ আমল করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার ওই সময়টা আল্লাহ তাআলার সময়ের সাথে মিলে যাবে, আর আপনি আপনার মনের আশা আল্লাহর কাছে পেশ করবেন, আর আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেবেন। কিছু সংখ্যক উলামা বলেছেন যে জুমার দিনে যে দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে, সেটা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। বেশিরভাগ উলামা এটাই বলেছেন যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যদি বান্দা আল্লাহর কাছে কোনো জিনিস চায়, এই সময়ের মধ্যে একটি সময় রয়েছে, এই সময়ের মধ্যে যদি আল্লাহ তাআলার কাছে কেউ চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ঘুরে দিবেন না, ফিরিয়ে দিবেন না, রদ করবেন না, তার দোয়াটা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। তো আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময়টা রয়েছে। আবার কিছু সংখ্যক উলামা বলেছেন সেটা হলো দুই খুতবার মাঝের সময়টা। ইমাম সাহেব যখন মিম্বারে দাঁড়ানোর পর একটি খুতবা দেন, এবং খুতবা দেওয়ার পরে যে বসার এবং দাঁড়িয়ে আরেকটি খুতবা দেন, তো এই যে দুই খুতবার মাঝে যে মধ্যবর্তী সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে ছিলে আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন। তো এখন কথা হলো, আমার মাসলাকে আহনাফের মধ্যে ইমাম যখন খুতবার জন্য বাইর হয়ে যান, তখন থেকে নিয়ে নামাজ শেষ পর্যন্ত না সালাত আছে, না কালাম আছে, না কোনো নামাজ পড়া যায়, না তাসবিহ তাহলিল, না দরুদ, আর না হি কারোর সাথে কোনো কথাবার্তা বলা যায়। তাহলে শিক্ষাই মধ্যবর্তী সময়, খুতবার মধ্যবর্তী সময়টা আমরা কিভাবে দোয়া করব? তো আমাদের উলামায়ে কেরাম বলেছেন যে সেই সময়টা হলো আল্লাহর কাছে চাবেন, চাওয়ার জন্য প্রকাশ্য করার দরকার নাই। আল্লাহ হলো আলিমুল গায়ব, আপনি মনে মনে আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আমার এটা জরুরত, আল্লাহ আমার এটা চাহাত, এটাকে পূরণ করুন। তো আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, মুখ দিয়ে প্রকাশ্য করা জরুরি নয়। আবার কিছু মানুষ বলেছেন যে শুক্রবার পুরো দিনটাই হলো, পুরো দিনের মধ্যে যে কোনো একটি সময় অনির্ধারিত, যে পুরো দিনের মধ্যে যে কোনো একটি সময় রয়েছে, যে কোনো সময়ের মধ্যে যদি একটি সময় রয়েছে, ওই সময়ের মধ্যে যদি আল্লাহর কাছে চাওয়া হয়, তাহলে আল্লাহ রদ করেন। আবার দোয়া কবুল হওয়ার সময়ের মধ্যে কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন যে যখন মানুষ যখন মুকাব্বির যে আছে, মুকাব্বির যখন ইকামত পড়বেন, ওই সময়টাও দোয়া কবুল হওয়ার সময়। যখন সফে দাঁড় হয়, একটা হলো নামাজের সফ, একটা হলো জিহাদের সফ। তো নামাজের সফ যখন বাঁধা হয় এবং মুয়াজ্জিন সাহেব যখন ইকামত পাঠ করে, তেমনি যখন জিহাদের ময়দানের মধ্যে সফ বন্দি করা হয়, এই সময়গুলোর মধ্যে আল্লাহর কাছে যদি কোনো জিনিস চাওয়া হয়, তাহলে আল্লাহ তাকে রদ করে না, আল্লাহ নিশ্চয় কবুল করে। তো এই জন্য আমরা যে এই সময়গুলো রয়েছে, এই সময়গুলির মধ্যে আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করার চেষ্টা করব। আর জুমার দিন খুসুসান একটি দোয়া কবুল হওয়ার সময়। তো এই সময়গুলি যে বলা হয়েছে,
যে দুই খুতবার মাঝে অথবা ইমাম সাহেব যখন নামাজ শুরু করবে এবং মুক্তাদি যখন তকবির পড়বে সেখানে মনে মনে আপনি যেতে পারেন, বা আসর থেকে নিয়ে মাগরিব এর মধ্যবর্তী সময়ের মধ্যে একটি সময় রয়েছে। তো আমরা যদি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর গুণগানের মধ্যে লেগে থাকি, দোয়া আজকারের মধ্যে লাগে থাকি, তাহলে হয়তো ওই সময়টা আমার দোয়ার সঙ্গে মিলিয়ে যাবে আর আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন। তো এই জন্য পুরো দিনটায় আমরা যদি ইবাদতের মধ্যে মগ্ন হই, যেহেতু আমাদের শুক্রবার অথবা জুমার দিন যে আমরা বলি, এটা হলো আমাদের জন্য আল্লাহ তাআলা খাস করে ইবাদতের দিন গণ্য করে রেখেছেন। তো আমরা যদি এই দিনে ইবাদত করি, আমাদের জন্য হজের দিন, উট কোরবানি করার দিন, আমরা যারা গরিব রয়েছি আমাদের জন্য আল্লাহ তাআলা অফার দিয়েছেন, আমরা এই অফারটাকে কবুল করি। বিশেষ করে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি যে জুমার দিন একটি বিশেষ ফজিলত আছে, সেটা এর আগের ভিডিওতে দিয়েছি, আপনি দেখতে পারেন, সেখানে বিশেষ একটি ফজিলত আলোচনা করে গিয়েছে। তো জুমার দিন খুসুসান আমাদের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ দিন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যাতে এই দিনটাকে আমাদের জন্য যদি ফজিলতপূর্ণই থাকে, এই বলে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।